রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে আমি তোমারে পেলাম না, কিন্তু আমারই মতো আরেকজন পুরুষ বন্ধু তোমারে পাবে, তাতেই আমার সান্ত্বনা। রাঙার নিজের মুখের কথা নিজের অনেস্টি রাখতে যে ও নিজেও ফেসেছে, আমারও ফাঁসেছে। কি কি বলতেছিস তুই? রাঙার বিয়ে? শুধু গলার চেন কেন, প্রয়োজন হলে আমার গলা কাইটে মস্তক আপনার হাতে ধরা দিতে পারি। নেভারিং সি ইউ, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। নো 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 সেভিং মি, ওয়াই মি ক্যাসি, ওয়াই? আচ্ছা, আপনি কি আমি কি আপনার আপনি? আমার তুমি বলা যায় না? না, আপনি আমার মুরব্বি। বদন কাকার ঘরে মাদুলি বান্ধিছি আমি, এই দুবলো মাদুলি আমি বান্ধিছি, আমি এই রাখাল ঝামেলাপুর সাথে আমার কথা হয়েছে, মাদুলি মামলা স্থগিত। হাই হাই, তো লোকটা কিডা? যে লোকটার জন্য আপনি আর আব্বা আমার সাথে যুদ্ধ বাঁধিতে গেছিলেন ওদিন, আপনাদের পেয়ারের সাজন। তুমি আমাকে দুইজনকে কোনো কাজে পাঠায় না কাকা, মাফ করে দাও। কেন, কি হয়েছে? কি আপনার যে কাজে গিয়েছি সেই কাজে ধরা খেয়েছি। দেখ, তোরা শুধু আমার এই একটা খবর আইনে দে যে রাঙা বেগমের সাথে সাজনের বিয়ে হয়ে যাচ্ছে কিনা। কাতালি গেলাম না কিন্তু। ভাই কিরে, এটা কিসের হার? কার হার এটা? আপনার হার। তার মানে তুই এইটা? তার মানে বিরাট দুঃসংবাদ ভাইজান। সাজন আমাকে হার দিয়ে বলল আপনার এই গলার হারের চেয়ে তার কাছে রাঙা বেগম অনেক প্রিয় এবং অনেক বড়। তুই এটা কি করছিস? তার মানে সাজন রাঙারে বিয়ে করে ফেলতেছে? জি। তাহলে এই হাত দিয়ে আমি কি করবো? এই হাত যে গলায় পরানোর কথা, গলা সহ সেই মানুষটাই যদি চলে যায়, আমার এই হাত দিয়ে কি হবে? ভাইজান এরকম করে ছেলে মানুষের মতো কাচ্ছেন কেন? এই আপনি পুরুষ মানুষ না? পুরুষ মানুষ কি কান্দে না নাকি? তুই যা, এখন তুই যা। ভাইজান শুনেন, এই একটা নয় গেছে, রাঙা বেগম গেছে, তো ঝিলিক জ্যান্ত আছে। তুই যাবি এখান থেকে, তুই যা এখান থেকে। ভাইজান এত কান্নাকাটি করছেন কেন? শোন, এই প্রেমিকা চলে গেলি, প্রেমিকের কি হয় সেটা তুই বুঝিস নে। শোনেন ভাইজান, ও ভাইজান, এই হার যার গলায় পরাতে চাচ্ছেন রাঙা বেগম, ওখানেই পরাবেন। কি? ওখানেই পরাবেন। সাজন একটা ফ্রড, জালিয়াত, চিন্তার কিছু নাই।
উলঝিয়ে দিয়ে দিয়েছি। তুই এতক্ষণ আমার সাথে ইয়ার কি মারলি? বড় বাচ্চা দিয়ে আর কি তোর ইয়ার কি জন্য আমার একটু আগে হাত ফেল করতে পারতো না? এই তোর সেই জন্য শাস্তি কান্দর উঠে 5 বার উঠে বস করবি কর কান্দর। হ্যাঁ উঠবস কর। হ্যাঁ কর। আচ্ছা কান ধরছি, উঠবস করতে পারবো না। এই সাজন তাহলে পুলিশেরা ধরা গেছে। তাহলে এখন তো কোনো চিন্তা নেই, খালি তো রাঙা বেগমের গলায় তো ইহার পড়া যাবে। আস্তে আস্তে নামা, আস্তে আস্তে নামা। বেশি নাড়াচাড়া লাগলে আবার ভেঙে যেতে পারে। আয় আয়। আয় আয় নিয়ে আয়, এই দিক দিয়ে। হ্যাঁ এইখানে রাখ, সাবধানে রাখ। আব্বাজান, হ্যাঁ হ্যাঁ, আব্বাজান, হ্যাঁ। এটা কি? বিবাহের উপহার। বিবাহের উপহার? আমার বিবাহের উপহার? তোর বিবাহের উপহার হতে যাবে কেন? আর আমি তো তোকে উপহার হিসাবে হানেফের হাতে তুলে দেবো, এটাই তো বড় উপহার। হ্যাঁ এক কাজ কর, তোর মাকে ডেকে নিয়ে আয়, যা। হ্যাঁ আম্মাজান, আর এই নে, যা। ঘরে যা। আম্মাজান, আম্মাজান, আব্বাজান ডাকো। এটা আবার কি? হ্যাঁ একটা উপহার এনেছি, দুজনে মিলে নির্জনে আলাপ করব, তা না হয় এটা এই এলাকা নিয়ে এসে হাজির হয়েছে। কি ব্যাপারটা কি? ব্যাপার কি? হ্যাঁ? ব্যাপার কি? ঘটনা ঘটাইছেন 20,000 টাকার মামলা। সেটা আবার কি? হ্যাঁ আরে এটা নামাও। নামাও। আরে করে কি করে এটা কি? কি? এটা আরে কি? হ্যাঁ? কাম ঠোকরা টুকরি করো না, কাজের জিনিস ভেঙে যাবে। ভেঙে যাবে? হ্যাঁ, এটা কি? কি এটা? আরে দূর, নাক মুখ ভোতা হয়ে যাবে তো আমার। কাছের জিনিস এটা 35 পিস। 35 পিস কি? হ্যাঁ, সর্বনাশ, তো সর্বনাশ হয়ে যাবে। বিচার আছে তোমার, বিচার। কিসের বিচার? 20,000 টাকার বিচার। কিসের বিচার? সেটা পরে বলবো। এটা কি? এটা কি? হ্যাঁ, এটা আরে বলতে কি কি আছে? করে? আমি এই গ্রামের একটা সম্মানী মানুষ, একজনের বিবাহে যাব, আমি তার আজে বাজে ফালতু জিনিস দিতে পারি না, সেই জন্য উপহারটা নিয়ে এসেছি। এ কি আব্বাজান, এটার মধ্যে কি? এই কার্টুনের মধ্যে কি? এটার মধ্যে তোমার সর্বনাশ আব্বাজান। হ্যাঁ? 35 পিসের সর্বনাশ। হ্যাঁ কি করছে আম্মা? এই আব্বাজান কি করছে? আমার সর্বনাশ কার্টুনের মধ্যে মানে 35 পিসের সর্বনাশ? তা আমার সর্বনাশ কার্টুনের মধ্যে ঢুকলো কি করে? হ্যাঁ কুসুম, আব্বাজান কি করছে? ঠিকই করছি, এটা বিবাহের উপহার, রাঙা বেগমের বিবাহের উপহার। তার মানে আগামীকাল রাঙা বেগমের বিবাহ। কার সাথে আব্বাজান? কার সাথে? মেয়ে ভাইজানের সাথে? সরি। সাজনের সাথে রাঙা বেগমের বিবাহ কাল। সাজন নিজে এসে আমাকে দাওয়াত করে গিয়েছে। ও হাবেলা, তোমার ছেলে দুঃসংবাদ শুনে এরকম দুবলোর মতো হ্যাঁ হ্যাঁ করতেছে কেন? আরে ও বদন, বদন রে। ঠিক আছে, আসতে দাও। দাগা খেলে এরকম হয়। ও কুসুম, যা তোর মিয়া ভাইরে একটু সান্ত্বনা দিয়ে আয়, যা। দাঁড়ান। আরে কি? আপনি ভেবেছেন যে আপনার ছেলে পাবনা মেন্টালের ক্যান্ডিডেট হয়েছে না? না, আপনি হয়েছেন ক্যান্ডিডেট। আরে কিসের মধ্যে কি? ওই বিয়ে বাড়িতে কোন শাড়ি পরে যাবে সেটা একটা বেছে বের করো, দাও। রাঙ্গার সাথে সাজনের বিয়ে আপনি ঠিক করেছেন না? রাঙ্গার সাথে আমি সাজনের বিয়ে ঠিক করতে যাবো কেন? সাজন ঢাকা থেকে এসেছে রাঙ্গাকে বিয়ে করার জন্য। তাহলে সাজনরে আপনি 20,000 টাকা দিয়েছেন কেন? আমি সাজনকে 20,000 টাকা দিতে যাবো কোন দুঃখে? থানার দারোগা এসে বলে গেছে যে আপনি সাজনে 20,000 টাকা দিয়েছেন। থানা তারকা এসেছে? হ্যাঁ। সে বলে গেছে? হ্যাঁ, বলে গেছে। ব্যাপারটা কি খুলে বলো তো। চলেন আমি বলতেছি, চলেন। আব্বাজান আমারে পাঠাইছে আপনারে সান্ত্বনা দেওয়ার জন্য। আমারে কি সান্ত্বনা দিবি? তুই আব্বাজানরে গিয়ে সান্ত্বনা দেখা যা। এই নে তোর তেলের বোতল নিয়ে যা, ওনার মাথায় দেখা যা। আমার তেলের বোতল আপনার রুমে আসলো কি করে? ওই আমি একটু ব্যবহার করছিলাম আর কি। আমার অনুমতি ছাড়া আমার জিনিসে হাত দিবেন না। দেবো, আমার প্রয়োজন হলে দেবো, আমার ভালো লাগবে দেবো। তুই যা এখন যা। সান্ত্বনা দিতে এসে আমার দেখবেন কি ডাকারে সান্ত্বনা দেয়।
বিবাহ, ওস্তাদের বিবাহ। ওস্তাদ বিবাহ করবে, ওস্তাদের পরে তার সাগরেদ, সাগরেদেরও বিবাহ করতে হবে। কিন্তু ওস্তাদ যে নৌকা বিবাহের কথা বললো সেটা তো শুনি নেই। ওস্তাদ যদি নৌকা বিবাহ করে তাহলে তো আমার অন্য কিছু চিন্তা করতে হবে। নৌকা কই? নৌকা কই? নৌকা নাই। উস্তাদ, 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 উস্তাদ। আচ্ছা, এই আমার ময়ূরপঙ্খী নামটা ঠিকঠাক মতো আছে তো? বুঝেছিস? ভালো করে রং করবি কিন্তু। পুকুরে ময়ূরপঙ্খী নাই। ময়ূরপঙ্খী না? এই ঠিকঠাক মতো দেখেছিস তো? আমি খুব ভালো করে দেখেছি, পুকুরে শুধু পানি আছে। তাহলে আমার নৌকা বিবাহের কি হবে? আচ্ছা, চল, 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 চল। নাই, কই? নাই তো, নাই। ও দাসা, তালিবারে এখন আমার কি হবে? আমি আমি কত আশা করে ঠিক করেছিলাম আমি পঙ্খী নাই বিয়া করবো। তাহলে কি হবে এখন? ওস্তাদ কি এখন রঙের টিপা কি করবো? আর আপনার বিয়ে না হলে তো আমার বিয়েটাও হবে না। আচ্ছা, আচ্ছা, এই কাজটা কে করতে পারে? কে করতে পারে এই কাজটা? হ্যাঁ, এটা নিশ্চয়ই ওই ঘুরতে পতন সাগরে। সে নিশ্চয়ই কারণে দিয়ে এই ময়ূরপঙ্খী নাও চুরি করাইছে। সে তো চাই না আমার আর কুসুমের সাথে বিবাহ হোক। ওস্তাদ কি? আপনি কিছু চিন্তা করেন না, এটা আসে আপনার যোগ্য সাগরেদ। হ্যাঁ, আপনার বিবাহ ওই ময়ূরপঙ্খী নাই হতেই হতেই হবে। দরকার হলে পারে আমি ময়ূরপঙ্খী নাই আবার অর্ডার দেবো। যে। চল, চল সুতারের দোকানে চলেন, চল, চল। চল। ওস্তাদ কি? এই ডিব্বা কি করবো এখন? কি করবি? এক ডিব্বা তোর মাথার উপর ঢাল, আর এক ডিব্বা আমার মাথার উপর ঢাল। হারামজাদা, চল। এই দাঁড়া, কি হয়েছে দুলামিয়া ভাই? তোর সাথে আমার কথা আছে। ও, বুঝতে পারছি। এই আমার আর মানজেলার বিয়ে তুমি আগাতে আছো, তাই তো? জি না, আমি কথা বলতে চাচ্ছি ওই যাত্রা মামলা নিয়ে। আরে বাবা, ওই মামলা তো খতম হয়ে গেছে। না না, খতম হয়নি। হামেলা আবুর সাথে আমার কথা হয়েছে, তিনি তদন্ত করতে বলেছেন এবং আজই। দেখো, ওই যাত্রা বাগানি আমি কোনো কথা বলতে চাইনি। ও, যাত্রার পরিচালক হবা আবার কথা বলতে পারবে না, তা তো হতে পারে না। দুলামিয়া ভাই, তোমার যদি যাত্রার পরিচালক হতে ইচ্ছা হয় তুমি এর পরিচালক হও, আমি এই যাত্রা পালার আগে পিছে নেই। এই শোন, তদন্ত শেষ না করা পর্যন্ত আমি যাত্রাপালার দায়িত্ব নিতে পারি না। তাহলে এখন আমি কি করতে পারি? নায়িকা অডিশনে তুমি কারচুপি করেছো কি করো নাই সেটার প্রমাণ দিতে হবে। নায়িকা অডিশনে কিভাবে তুমি সিলেকশন দিয়েছো, কি কি বিষয়ের উপর কত নাম্বার দিয়েছো সেটা আমাকে জানাতে হবে। কি কি বিষয়ের উপর মানে? এই ধর, এই অভিনয়ের উপরে কত নাম্বার, উচ্চারণের উপরে কত নাম্বার, বাচনভঙ্গির উপরে কত নাম্বার, আর গান জানা থাকলে কত নাম্বার, এইসব বিষয় আর কি। হো, এই অভিনয় জানলি পাস, উচ্চারণ ভালো হলি পাস, পাস। নাচ জানলি পাস, পাস। গান জানলি পাস, পাস। আর কথা ভালো হলি পাস। পাস। এই মোট 30 নম্বরের উপর পরীক্ষা হয়েছে। এই হিসাব দিলি 25-এর 30 হলো কি করে রে? ওই বাকি পাস আমার হাতে ছিল। ও, পাস তুই হাতে রেখে পরীক্ষা নিয়েছিস? হ্যাঁ, দেখো দুলাল মিয়া ভাই, আমি একটা কথা বলি, এই যাত্রা পালার আমি আগে পিছে একদমই নাই। তুমি যদি যাত্রার পরিচালক হতে চাও হও, কিন্তু একটা কথা শুনে রাখো, এই পরীক্ষার মধ্যে কোনো খাত ছিল না, একেবারে নিখাত। এই 5 মার্কের গোলমাল করেছিস তারপরেও বলতেছিস নিখাত? দুলাল মিয়া ভাই, তুমি পরিচালক হও, বিশ্বাস করো তুমি পরিচালক হও। না না, এই যাত্রা অডিশনের যে কারচুপি হয়েছে সেটার প্রমাণ করে রং মেহেরবাসীর দাবির মুখে আমি পরিচালক হব। আমি এমনি এমনি পরিচালক হব না, তাতে লোকে বলবে যে তোর কাছ থেকে আমি ওই পরিচালককে ছিনায় নিয়েছি, সেটা হতে দিচ্ছি না। এ কি গেরা কলে পড়লাম? গেরা কলে এখনো পড়ো নাই, তদন্ত শুরু, কেবল প্রথমেই 5 মার্কের গরমিল করিস। হ্যাঁ মিয়া ভাই, মিয়া ভাই, আমার কথা শোনো তুমি। তোর আমি কোনো কথা শুনতে চাই না। তুই এই যাত্রাপালা নিয়ে আমার মনের ভিতর যে কষ্ট দিয়েছি তাতে আমি খুব কষ্ট পেয়েছি। ও, আমারে নিয়ে টাল্টি বাল্টি করিস, আমারে অসম্মান করিস, এর শোধ আমি নেবই নেব। হ্যাঁ মিয়া ভাই, মিয়া ভাই, কোন গেরা কলে পড়লাম? বস তানিশার নয়া ছেলে আমাদের একটা জালিয়াতের হাত থেকে রক্ষা করেছে। সাহস আছে বসুন স্যার। দেখতে হবি না বদন শাহ ছোট ভাই, আমার যে কি খুশি লাগতেছে রে, মুখ কি খুশি লাগতেছে। তোর তো একটা ঝামেলা গেল, আমার ঝামেলার কোনো শোধ হচ্ছে না রে।
তোর আবার কিসের ঝামেলা? বাপজান যে ঝুরু মণ্ডলে কেন মাইনে নিতে পারতেছে না আমি বুঝতেছি না। ইস, এই পোলাও যদি আমি ঝুরু ভাইরে খাওয়াতে পারতাম। ওইসব কথা ভাবতে হবি না, তোমার পোলাও পুড়ে যাচ্ছে। মা রাঙা, ও মা শ্যামা, আরে তোরা সব কোথায় রে? মা রাঙা, রাঙা দেখতো বাপজান ডাকতেছে কি জন্য? জালটা কমা দে। দিচ্ছি। কি জন্য ডাকতেছো বাবজান? নাকে খুব সুবাস লাগছে। কি রান্না করতেছিস মা? আজ এক জালিয়াতির হাত থেকে রক্ষা পাইছি বাবজান, সেই জন্য আমরা পোলাও গোস্ত রান্না করতেছি। ও, কি এক জালিয়াতির হাতে তোরে তুলে দিতে চাইছিলাম রে মা। কি সর্বনাশটাই না হতো, হ্যাঁ? আমিও খুব খুশি হয়েছি রে মা, বুঝলি? এই খুশিতে আজ বাড়িতে একটা গানের আসর করা দরকার। তুই এক কাজ কর মা, ওই ঝরু মণ্ডল রে তুই খবর পাঠা, হ্যাঁ? তার গান আজ আমি শুনবো। সরু মণ্ডল, সরু মণ্ডল রে খবর পাঠাবো, সে এই বাড়িতে আসবে, তুমি তার গানও শুনবা? হ্যাঁ রে মা, হ্যাঁ। শোন, তুই তারা গিয়ে কবি আমি তারা দাওয়াত দিয়েছি, বুঝলি? সে তার গান আমি আজ শুনবো। হ্যাঁ, যা। বাবজান, কি কি ক? সরু ভাইরে তুমি দাওয়াত করে খাবা? হ্যাঁ, আমি লোকমুখে শুনেছি ঝরু নাকি কি সব ব্যবসা দিচ্ছে। ও, শুনেছি নার্সারির ব্যবসা দিচ্ছে, বুঝলি? তুই যা মা, তাহলে খবর পাঠা, যা। বাবজান, কি ক? ইয়ে মানে বাবজান, বাবজান, কি? ওই ঝরু মণ্ডলের সাথে তুমি ওই তোমার ছাত্র গুড্ডি বদন সারে। ও, বুঝেছি। ঠিক আছে, তুই ঝরুরে গিয়ে বল ও যেন বদল সারে আমার হয়ে দাওয়াত দিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসে। হ্যাঁ, যা যা। এখনই যাচ্ছি। হ্যাঁ, যা। কি হয়েছে? জালটা কমাই দিয়ে আসি। শোন, একটা না, একটা খুব খুব খুশির খবর আছে। কি? বাবজান ছোট ভাইরে বাইরে গেছে। আর কি কইছে জানি? কি কইছে? কইছে সাজন ধরা পড়েছে। আমি খুব খুশি হয়েছি। এই খুশিতে ঝরুক ডেকে নিয়ে আয়, আমি ঝরুক গলায় একটা গান শুনবো। আর কি কইছে জানি? সারা একটা খুশির খবর আছে। কি কইছে কি? ঝরুক বল যেন বদন সারেও দাওয়াত করে। রাঙা, আমার যে কি খুশি লাগতেছে। রাঙা, তুই একটা গান ধর, আমি নাচবো, তুই ধর। নাচ রে বুনাস। প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন? হাসিস নে। উফ, এ পড়া সে পড়া না, এই হচ্ছে খুশির পড়া। আচ্ছা শোন, তুই এক কাজ কর, তুই গান গাতি থাক, আমি এক দৌড় মারে ঝড়ু বাইরে খবরটা দিয়ে আসি। যা, বুঝছিস? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? শোন, এই তুই একটু রান্নাঘর দিকে খেয়াল রাখিস। পোলাও যদি পুড়ে যায় তো ঝড়ু ভাই তো খাতে পারবে না, বুঝছিস? আমি গেলাম। প্রজাপতি প্রজাপতি উড়ে মা। সাবিত্রী নয় সাথীর স্বপ্ন। দুলাল ভাইজান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পিলার হ, স্ট্যান্ড আপ হও। মানে পিলারের মতো দাঁড়ায় থাক। খবর পাঠাইছেন কি জন্য? খবর পাঠাইছি, আমার একজন হেল্পার দরকার রে, বুঝছিস? আজ থেকে তুই আমার হেল্পারের কাজ করবি। আমার কি করতে হবে সেটা বলেন। করতে হবে মানে কি? ওই আমি তো তদন্ত কাজ শুরু করে দিয়েছি, বুঝছিস? জি। ওই যাত্রাপালার তদন্ত আগামীকাল 4 ঘটিকার সময় যারা কারচুপির তদন্ত সে মিছিল করেছিল তাদের এখানে আসতে কবি। তাদের অডিশনের ভিত্তিতে তদন্ত শুরু করব, বুঝছিস? ভাইজান, এই কাজ করতে গেলে তো কিছু খরচাপাতি দরকার আছে না? 20 টাকা দেন, যাতায়াত খরচ আর কি। এ কি শোনালি? এই টাকা পয়সা তো নাই, বুঝছিস? এ তদন্তের জন্য বাজেট ধার্য করা নাই। এই মাংনার উপরে ফ্রি তদন্ত। যা। এসব কি করতেছেন? সে পঞ্চশীলা যে খবর দিতে হবে, আমি কি হাইটে যাবো নাকি? দেখ তাসা, আল্লাহ করে ওই 11কে ভর করে চলে যা। 11 মানে আপনি নতুন গাড়ি কিনেছেন?